ঠিক কিনা? যার উসিলায় আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জবান খুলে বলেন খুশি না বেজার? কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। চিল্লায়া বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন আমরা খুশি না বেজার? আমরা মাহফিলে জান্নাতের বাগানের মেহমান হতে পেরেছি, কথা বলেন ঠিক কিনা? এই মাইকের আওয়াজ যতটুকুন যায় প্রত্যেককে আমি অনুরোধ করব, যারা আজকের মাহফিলের আওয়াজ শুনছেন, আমি অনুরোধ করব, রাসূলুল্লাহর ভাষায় আপনাকে আহ্বান করব, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। জান্নাতের বাগানের পাশ দিয়ে তোমরা যদি চলাচল করো, তোমাদের উচিত জান্নাতের বাগানে এসে জান্নাতের ঘ্রাণ নিয়ে যাওয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সময় আমার অত্যন্ত খুব কম, অল্প সময় আমাকে অনেক কথা বলা লাগবে। আমি সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। আল্লাহ আমাকে বলার, প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদেরকে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই পৃথিবীর জমিনের মধ্যে রহমানের বান্দা যারা, তারা পৃথিবীর জমিনে বিনয়ের সাথে চলাফেরা করবে। সুবহানাল্লাহ বলেন। সূরা ফুরকানে আল্লাহ অনেকগুলো ইবাদুর রহমান, রহমানের বান্দাদের অনেকগুলো কোয়ালিটি, অনেকগুলো সিম্পটম, অনেকগুলো চরিত্রের কথা আল্লাহ বর্ণনা করেছেন। তার মধ্যে একটা চরিত্র হলো রহমানের বান্দা যারা হবে তারা পৃথিবীতে বিনয়ের সাথে চলাফেরা করবে, পৃথিবীতে নম্রতার সাথে চলাফেরা করবে। এটা রহমানের বান্দাদের ১ নাম্বার বৈশিষ্ট্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বলেন আমরা বান্দা কার? একটু জবান খুলে বলেন কার? আল্লাহর বান্দা। কিন্তু এই আয়াতে আল্লাহ ইবাদুর রহমান বলেছেন, আল্লাহর বান্দা বলেন নাই, রহমানের বান্দা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আমরা কার বান্দা? একটু জবান খুলে বলেন না কার বান্দা? আল্লাহ পাকের বান্দা। আল্লাহ পাক বলেন এই সূরা ফুরকানের ৬৩ নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহর বান্দা, ইবাদুল্লাহ শব্দটা আল্লাহ বলেন নাই, বলেছেন ইবাদুর রহমান। আমি দয়াময় প্রেমময়ের বান্দা যারা, তারা পৃথিবীর জমিনে তোমরা অহংকার নিয়ে চলাফেরা করবা না, বরং পৃথিবীর জমিনে তোমরা বিত্তাওয়াদুর, নম্রতার সাথে বিনয়ের সাথে চলাফেরা করবা। তার কারণ আমি তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, তোমাদেরকে আগুন দিয়ে বানাই নাই। আগুনের ধর্ম শুধু ফুঁসে ওঠা, কথা বলেন। আগুনের ধর্ম কি? উপরের দিকে উঠবে। আর মাটির ধর্ম আপনি যতই তাকে উপরের দিকে নিক্ষেপ করবেন, এটা আবার পড়বে কোথায়? নিচের দিকে পড়বে। অর্থাৎ রহমানের বান্দা যারা, তারা কখনো উগ্র ভাব নিয়ে পৃথিবীতে চলাফেরা করবে না, তারা সব সময় বিনয়ী হয়ে পৃথিবীতে বা পৃথিবীর জমিনের মধ্যে তারা চলাফেরা করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলেন এই রহমানের বান্দাদের চরিত্রের বয়ান করতেছেন কে? এখন আল্লাহ কেন রহমানের বান্দা বলে সম্বোধন করলেন? আমরা জানি, বলেন এই পৃথিবীতে আমাদেরকে সবচাইতে বেশি মোহাব্বত করেন কে? জোরে বলেন কে? আমার মা যতটুকুন না আমাকে ভালোবাসেন, আমার বাবা আমাকে যতটুকুন না মোহাব্বত করেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি মোহাব্বত করেনেওয়ালা কে? আমি ছোট্ট একটা বুখারী থেকে একটা হাদিস বয়ান করতেছি, নকল করতেছি। আমাকে একটু একটু পরিবেশ দেওয়া লাগবে, কারণ আমরা তো কথাগুলো ব্রেন থেকে মুখে আনে, বারবার আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, জাআলাল্লাহুর রাহমাহ মিআতা জুজইন
আল্লাহ তার দয়া, আল্লাহ তার ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত ভাগে? 100 ভাগে ভাগ করেছেন। فأمسك عنده 99 جزءا, নিজের কাছে আমার আল্লাহ 99 ভাগ দয়া ভালোবাসা নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর 1 ভাগ ভালোবাসাকে টুকরা টুকরা করে তাম পৃথিবীর জীব জানোয়ারের মধ্যে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয় ভাগ ভালোবাসা? পুরা দয়াটাকে আল্লাহ কত ভাগে ভাগ করলেন? আমাকে একটু সাপোর্ট দেওয়া লাগবে, আমি জাতে টিচার তো। একবার চুপ করে বসে থাকবেন না, মানে বকনেওয়ালা বকে গেল আর আপনারা শুননেওয়ালারা শুধু শুনে গেলেন, এরকম যেন না হয়। কিছু নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। বলেন, পুরা ভালোবাসাটাকে আল্লাহ কত ভাগে ভাগ করলেন? 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর 1 ভাগ ভালোবাসাকে বন্টন করছেন। আমাকে একটু দিচ্ছেন, আপনাদেরকে একটু দিচ্ছেন, গরুর মধ্যে একটু দিচ্ছেন, ছাগলের মধ্যে একটু দিচ্ছেন, জিনের মধ্যে একটু দিচ্ছেন, প্রত্যেকটা প্রাণী কুলের মধ্যে এই ভালোবাসাটাকে টুকরা টুকরা করে বন্টন করে দিয়েছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার বাবারা, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারী আমি, 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারী আপনি। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকুলের মধ্যে 1 ভাগ ভালোবাসাকে আমার আল্লাহ টুকরা টুকরা করে বিন্দু বিন্দু পরিমাণ করে বন্টন করে দিয়েছেন রে বন্ধু। এই 1 ভাগ ভালোবাসার পাওয়ার হলো ভালোবাসার প্রভাবে প্রভাবিত হয়ে মানুষ মানুষের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারী হয়ে মা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান মায়ের জন্য জীবন দিয়ে দেয়, বাবা সন্তানের জন্য জীবন দিয়ে দেয়, সন্তান বাবার জন্য জীবন দিয়ে দেয়, স্বামী স্ত্রীর জন্য জীবন দিয়ে দেয়, স্ত্রী স্বামীর জন্য জীবন দিয়ে দেয়। ভালোবাসার পরিমাণ হলো বিন্দু পরিমাণ। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, এই বিন্দু পরিমাণ ভালোবাসার প্রভাব যদি এমন হয় মানুষ মানুষের জন্য জীবন দিয়ে দেয়, 1 প্রাণী আরেক প্রাণীর জন্য জীবন দিয়ে দেয়, 99 ভাগ দয়া যেই মাওলার হাতে আল্লাহ নিজেই রেখে দিয়েছেন, ওই মাওলার ভালোবাসা না জানি তার বান্দার জন্য কত বেশি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, এই হাদিস আমার নবী যেদিন বয়ান করলেন, রাহমাতুল আলামিনের সামনে একজন মহিলা দাঁড়িয়ে গেল। কোলের মধ্যে তার একজন সন্তান, ছোট্ট দুধের সন্তানকে কোলে নিয়ে মা দুঃখিনী দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার খেদমতে প্রশ্ন রাখতে চাই। আপনি যদি অনুমতি দেন, আমার এই কুলের সন্তানটাকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমাকে অনুমতি দেন। নবী আমার ডাক দিয়ে বললেন, না না না, আমার মনে হয় এই সন্তান তোমার নয়, তুমি তার প্রকৃত মা নয়। আমি বলতেছি, এ মুসলমান, নবী বুঝাইতে চাইলেন প্রকৃত মা কোনোদিন তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারে না। আরো আস্তে কোন ঠিক? চিল্লায়া বলেন ঠিক। সন্তান যতই অত্যাচারী হোক, যতই নির্যাতনকারী হোক, সন্তান যতই খারাপ হোক, সন্তানের প্রতি মায়ের দরদ আছে না নাই? আমার নবী বুঝাইতে চাইলেন, রে মা, আমার বিশ্বাস এই সন্তান তোমার নয়, তুমি সন্তানের প্রকৃত মা নয়, কারণ প্রকৃত মা কোনোদিন তার সন্তানকে আগুনে ফেলতে পারে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? মা দুঃখিনী ডাক দেয়া বলে, নবী, খোদা কি কসম করে বলতেছি, আমার প্রাণ যেই মাওলা পাখির হাতে, যেই মাওলার হাতে আমার প্রাণ গো নবী, ওই মাওলার কসম করে বলতেছি, 10 মাস এই সন্তানটাকে আমি পেটে ধারণ করেছি, এখনো পর্যন্ত তাকে বুকের দুধ পান করাচ্ছি গো নবী। আমি এই সন্তানের প্রকৃত মা,
এই সন্তানকে আমি আগুনের মধ্যে ফেলাইয়া মারতে চাই, আপনি অনুমতি দেন। আমার নবী যখন দেখতে পাইলেন মা এমন করে বলতেছে, এবার ডাক দিয়া বলতেছে, মা তোমার কাছে আমার প্রশ্ন রে মা, জানতে চাই কি এমন অপরাধের কারণে, কি অন্যায়ের কারণে তোমার এই সন্তানটাকে তুমি আগুনের মধ্যে ফেলাইতে চাও। মা দুঃখিনী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটা এত কান্না করে, দিনের বেলায় কোনো কাজ করতে পারি না, ঠিক মতো রান্না করতে পারি না গো নবী, রান্না যদি ভালো না হয় স্বামী বকাঝকা করে, শ্বশুর শাশুড়ি আমার উপরে অত্যাচার নির্যাতন করে গো নবী, আমি শুধু আপনার কাছে হেসান চাচ্ছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে যখন বিছানায় ঘুমাইতে যায়, রাতের অন্ধকারে শিশু বাচ্চাটা ঘুমায় না, সারা রাত পর্যন্ত শুধু কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে পারি না ঘুমাইতে, রেস্ট নিতে পারি না, দিনের বেলায় কোনো কাজ করতে পারি না, দিন রাত শুধু কান্না করে। নবী অনুমতি দেন, এই সন্তানটাকে আমি আগুনের মধ্যে নিক্ষেপ করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেই। আমার নবী ডাক দেয়া বলে, মা সন্তান যতই জ্বালাতন করুক না রে কেন মা, সন্তান যতই নির্যাতন করুক, সত্যিকারের মা কোনোদিন তার সন্তানকে আগুনে জ্বালাইতে পারবে? এবার মহিলা একটা প্রশ্ন করল, নবী ঠিক আছে, আমি এক ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারিণী আমি মা, কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, এক ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারিণী আমি মা, এই বিন্দু পরিমাণ ভালোবাসার কারণে আমি মা যদি আমার সন্তানকে আগুনের মধ্যে ফেলাইতে না পারে, আমার প্রশ্ন হলো গো নবী, 99 ভাগ ভালোবাসা যেই মাওলায়ে পাকের কাছে রয়েছে, ওই মাওলা কিভাবে তার ভালোবাসার বান্দাদেরকে জাহান্নামের আগুনে ফেলাইবে? আরো আস্তে কোন আল্লাহু আকবার, চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। কষ্টটা বুঝছেন আপনারা? আমি এক ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ পাইছি মাত্র, আর এটার প্রভাবে যদি আমি আমার নিজের পেটে ধারণ করা সন্তানকে যদি আগুনে ফেলতে না পারি, যেই মাওলার কাছে 99 ভাগ ভালোবাসা রয়েছে, ওই মাওলা কিভাবে তার আদরের বান্দাদেরকে জাহান্নামের আগুনে ফেলাইবে, এটার সলিউশন দেন, সমাধান দেন তাড়াতাড়ি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন প্রশ্নটা সহজ না কঠিন? নবী আমার ডাক দেয়া বলেন, মা তোমার প্রশ্নের জবাব নিয়ে যাও। চক্ষুটা বন্ধ করলেন, আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী মহিলার প্রশ্নের জবাবে আপনি বলে দেন, আমি আমার বান্দাদেরকে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য পৃথিবীতে পাঠাই নাই, আমি আমার বান্দাদেরকে জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য পৃথিবীতে পাঠাই নাই। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার দয়ার মায়া দিয়ে আমার বান্দাদেরকে আমি জান্নাতে পাঠানোর জন্য পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে থাকার জন্য পৃথিবীতে তাদেরকে পাঠাইলাম। আমি এই জগতের মধ্যে আমার বান্দাদেরকে, আমার ঈমানওয়ালা বান্দাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আমি পৃথিবীতে পাঠাই নাই, বরং জান্নাতের মেহমান বানানোর জন্য আমি পৃথিবীতে পাঠাইছি। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, জয়কান্তারে মুসলমান আওয়াজ করে বলেন, আমরা জান্নাত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, জান্নাত চাই কি চাই না? আমার আল্লাহ ডাক দেয়া বললেন, নবী আপনি বলে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল
ফাউজুল কাবীর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে, ঈমানওয়ালা মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলতেছে, রে আমার নবী আপনি বলে দেন, যারা পৃথিবীর জমিনে ঈমানওয়ালা হবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখি নাই, বরং জান্নাতের 8টা দরজা আমি খোলা রাখছি। বলেন না আল্লাহু আকবার বলেন। শুধু খোলাই রাখে না, ও নবী আপনি বলে দেন, দুনিয়ার জিন্দেগিতে তারা যতটুকুন জায়গা পৃথিবীর জমিনের মধ্যে পেয়েছে, আমি আমার একটা ঈমানওয়ালা মানুষের জন্য আমি জান্নাতের মধ্যে এরকম 10টা দুনিয়ার সমান আমি জায়গা বরাদ্দ করেছি। বলেন আল্লাহু আকবার বলেন। কয়টা দুনিয়ার সমান? 10টা দুনিয়ার সমান। অনেকের মনের মধ্যে প্রশ্ন হইল যে হুজুর কি কোন এগুলা এরকম 10টা দুনিয়ার সমান এত জায়গা আসেনি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে? কথা কোন না, আসেনি? জোরে বলেন আসেনি। একটা কথা মনে পড়ে গেল, বলবো? এটা আমার আলোচনার বিষয় না, প্রাসঙ্গিক আলোচনা হিসাবে বলতেছি আর কি। জিবরিল আমিনকে আল্লাহ 600 ডানা দিয়েছেন। মতান্তরে কেউ কেউ বলেছেন 700 ডানা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা থেকে তাহতা সিরাতাত জমিনের 7 জমিনের নিচ পর্যন্ত পৌঁছতে মাত্র একটা ডানা খোলা লাগে। সুবহানাল্লাহ কয় না? নিয়ত করছেন কি বাড়ির যাই একসাথে কইবেন নাকি? এইটাই তো মাহফিলে আসার ফজিলত। আপনি তো ইচ্ছা করলে বাড়িতে বসেও শুনতে পারতেন। নজরুল ইসলাম কাসেমি একজন আশিকে রাসূল, ওনার ওয়াজ ইউটিউবে হাজার হাজার ওয়াজ। আমি নিজেও ওনার একজন ভক্ত। আমার রসুলের শান যখন বলে না, তখন এমন ভাবে শরীরের মধ্যে প্রভাবিত করে নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো ওনার ওয়াজ তো হাজার হাজার ওয়াজ ইউটিউবে আছে, তো এখানে এসে শোনার দরকারটা কি? আসার ফজিলত হলো এই, বুখারীর বর্ণনা এসেছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি ঈমানওয়ালা মানুষ সুবহানাল্লাহ বলে, ওই একবার সুবহানাল্লাহর ফজিলত, একবার সুবহানাল্লাহর সওয়াব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, একবার সুবহানাল্লাহর ওজন আল্লাহর কাছে সবচাইতে বেশি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবী বলেছেন তামলাআন, আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা আমার আল্লাহ তার জন্য নেক দিয়ে ভরপুর করে দেয়। কয়বার বললে? বলেন কয়বার? একবার যদি আপনি সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, বলতেছিলাম প্রাসঙ্গিক আলোচনা হযরত জিবরিল আমিনের 600 ডানার মধ্যে মাত্র একটা ডানা মেললে পড়ে তিনি সিদরাতুল মুনতাহা থেকে জমিনের মধ্যে ড্রপ দিতে পারেন, তিনি জমিনের মধ্যে ল্যান্ড করতে পারেন। রাহমাতুল লিল আলামিন এই জগতের মধ্যে বয়ান করতেছে, আমার উম্মতেরা, জিবরিল আমিন একদিন আল্লাহর কাছে প্রশ্ন করলো, আল্লাহ জগতের মধ্যে আমাকে পৃথিবীর জমিনে আসার জন্য আমাকে একটা ডানা খোলা লাগে, বাকি 599টা ডানা আমি কোন কাজে লাগামো? কোথায় একসাথে পেখম গুলা করে একসাথে ডানাগুলো মেরে আমি উড়াল দেব? আমাকে একটু রাস্তাটা দেখায় দেন, আমি একটু দেখে আসি, জায়গাটা একটু দেখিয়ে দেন, আমি একটু দেখে আসি। রব্বে কারিম ডাক দেয়া বলে, জিবরিল আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না আমার সৃষ্টি জগতের মধ্যে এমন জায়গা আছে? জিবরিল আমিন ডাক দেয়া বলে, আল্লাহ আমি বিশ্বাস করলাম, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য একটা নজর আমি দেখতে চাই। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। বলেন আমাদের ঈমান কি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এরকম একজন ঈমানওয়ালা মানুষকে 10টা দুনিয়ার সমান জান্নাতে জায়গা রেজিস্ট্রি করে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর নাই। আর জোরে বলেন আছে না নাই? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, তারে ডাকে কেন সাড়া দাও না? তারে প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর প্রেমে কেন সাড়া দাও না?
বলেন না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। যেরকম মারহাবা। রব্বি করিম ডাক বলে, জিবরিল তোমার কি বিশ্বাস হয় না? বলে যে আল্লাহ, অন্তরের প্রশান্তির জন্য একটা নজর দেখতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, যাও জান্নাতের দরজার মধ্যে চলে যাও। জান্নাতের দারোয়ানকে ডাক দেয়া বলে, রে দারোয়ান, তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও, জিবরিল আমিনকে জান্নাতের মধ্যে একটু জায়গা করে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জান্নাতের দরজার মধ্যে দাঁড়ালো। রব্বি কারিমের পক্ষ থেকে এলান আসলো, ও জিবরাইল, একটা জায়গা তুমি নির্ধারণ করো। জায়গা নির্ধারণ করলো। রব্বি কারিম প্রশ্ন করলো, রে জিবরাইল, কোন জায়গাটা তুমি নির্ধারণ করেছো? বলে যে আল্লাহ, একটা গাছের ছায়া দেখা যায়, গাছের ছায়াটার শুরু আছে, আমি শেষ দেখি না, গাছটাও দেখা যায় না। রব্বি কারিম ডাক দেয়া বলে, জিবরিল, এবার তোমার 600 ডানা মতান্তরে 700 ডানা তুমি মেলো। এবার 600 ডানা 700 ডানা 700টা ইঞ্জিল একসাথে স্টার্ট দিয়ে তুমি উড়াল দিতে থাকো। চিল্লায় এখন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ডানা মেলে পৃথিবীতে আসতে মাত্র 1 সেকেন্ডেরও কম সময় লাগতো জিবরিল আমিনের। 1 সেকেন্ডেরও কম লাগতো, চোখের পলকে চলে আসতো। মাত্র একটা ইঞ্জিল স্টার্ট দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, ইঞ্জিল স্টার্ট দিছে কয়টা? 600 ইঞ্জিল একসাথে চালু করছে, মানে 600 ডানা একসাথে মিলছে। আল্লাহু আকবার কর না। উড়াল দিচ্ছি তো দিচ্ছেন। দিনের পর দিন চলে গেল, সপ্তাহের পর সপ্তাহ চলে গেল, মাসের পর মাস চলে গেল, বছরের পর বছর চলে গেল, যুগের পর যুগ চলে গেল। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছেন, জিবরিল, জানতে চাই কোন জায়গায় তুমি এসেছ, কোথায় এসেছ, স্টেশনের নামটা একটু খুলে বলো। জিবরিল আমিন ডাক দেয়া বলে, মাওলা, ডানেও কিছু দেখা যায় না, বামেও কিছু দেখা যায় না, সামনেও কিছু দেখা যায় না, পিছনেও কিছু দেখা যায় না। আমি জানি না স্টেশনের নাম কি। এটা কি কোটবাড়ি স্টেশন, নাকি আমরাতলির স্টেশন, নাকি বরুড়ার স্টেশন, নাকি কুমিল্লার স্টেশন? আমি জানি না, কিছুই দেখা যায় না, স্টেশনের নামটা আমি জানি না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরিল রে, জানতে চাই তুমি কি দিন গণনা করছো কিনা, কতদিন তুমি উড়াল দিছো? কয় না, আমি জানি না, আমি হিসাব করি নাই। আল্লাহু আকবার বলেন। এর জিবরিল, যেই গাছের ছায়া থেকে তুমি উড়াল শুরু করেছো, গাছটা তুমি দেখতে পাইছো কিনা? বলে যে আল্লাহ, এখনো গাছটা চোখের সামনে পড়ে নাই। এর জিবরিল, যেই ছায়া তুমি অতিক্রম, ছায়া থেকে তুমি উড়াল শুরু করেছো, ওই ছায়াটা তুমি অতিক্রম করতে পারছো নাকি? বলে যে আল্লাহ, এখনো পর্যন্ত ওই গাছের ছায়াটা আমি অতিক্রম করতে পারি নাই। এবার মাওলায়ে পাক বয়ান করতেছে, জিবরিল, একটা নয়, দুইটা নয়, 500-600 ডানা তুমি মেললা। 600 ডানা মেলে দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, যুগ নয়, এক একে 500 বছর উড়াল দিছ জিবরিল। এখনো পর্যন্ত তুমি জান্নাতের বারান্দা অতিক্রম করতে পারো নাই। জোরে বলেন আল্লাহু আকবার। 600 ডানা মিলে 500 বছর তুমি উড়াল দিয়েছো রে জিবরিল, এখনো পর্যন্ত তুমি জান্নাতের বারান্দাটা অতিক্রম করতে পারো নাই। আমি মুসলমানের কাছে প্রশ্ন করতে চাই, জান্নাতের বারান্দা যদি এত বড় হয়, মূল জান্নাত না জানি আমার আল্লাহ কত বড় করে সাজাইছে। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম
সুষমা তুমি, তুমি প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কত ভাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে ভালোবাসেন, 99 ভাগ ভালোবাসা দিয়ে আমাদেরকে মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছে ইবাদুর রহমান, এ বান্দা এক ভাগ নয়, দুই ভাগ নয়, 99 ভাগ ভালোবাসা দিয়ে আমি তোরে মায়ার চাদরের নিচে জড়িয়ে রেখেছি। আমি যদি তুই যদি আমার একবারে ডাক দেস, আমি আল্লাহ তোর এক ডাকে 70 বারে জবাব দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ইরে বান্দা তোরে কত ভালোবাসি আমি, তোরে কত দয়া করে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোকে বাঁচাইয়া রাখছি, তুই কল্পনাও করতে পারিস না। ডানে তাকা, বামে তাকা, সামনে তাকা, পিছনে তাকা, উপরে যদি তাকাও, নিচেও যদি তুমি তাকাও, আমি আল্লাহ তোর পুরা জীবনটারে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে তুই যদি আমার নিয়ামত গণনা করতে শুরু করিস, সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, তোর জন্ম থেকে মৃত্যু তোর সামনে চলে আসবে। পৃথিবীর শুরু থেকে যদি গণনা শুরু করো, কিয়ামত হয়ে যাবে। তারপরেও কোনোদিন আমি মাওলায়ে পাকের নিয়ামত গণনা করে তুই শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ বলে। বলেন দয়াময়ের বান্দাদের ব্যাপারে আমার আল্লাহ নিজে বয়ান করতেছেন। আমরা খুশি না বেজা? কতটুকুন ভালোবাসে দেখেন। আজকে সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত একটা মানুষ প্রায় 3 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ কইতেন না? অক্সিজেনের টাকা কোনোদিন দিছেননি? 12টা ঘন্টা আল্লাহ মাথার উপরে লাইট জ্বালায়া দিছে, আবার আপনাদের রেস্টের জন্য লাইটটাকে ডিম করে দিয়েছে। এ বান্দা পানি তৃষ্ণা নিবারণের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, সুপেয় পানি। 1 লিটার পানি বাজার থেকে কিনতে গেলে 30 টাকার প্রয়োজন হয়। কথা বলেন। জন্ম থেকে এই পর্যন্ত কত হাজার লিটার পানি আপনি পান করেছেন, হিসাব নাই। এগুলোর বিল যদি আমার আল্লাহ করতেন, ভাউচার করতেন, তাহলে জীবনের সব ইনকাম ওই পানিওয়ালারে দিয়ে দেওয়া লাগতো। কথা কোন ঠিক কিনা? বনি ইসরাইলের এক লোক, গভীর মনোযোগ দেন, ঈমান আনার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে সমাজের মানুষগুলো তাকে হাত পাও বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছে। শুধুমাত্র ফজিলতের জন্য আমি কথাটা আপনাদের সামনে বয়ান করতেছি। মুসলমান, আমার আল্লাহর দয়া আমাদের প্রতি কত বেশি। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে তোর আমল দিয়ে তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। তোর সারা জীবনের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আমি মাওলার একটা নিয়ামত যদি এক পাল্লার মধ্যে রাখা হয় রে বান্দা, ওই একটা নিয়ামতের শুকরিয়া সারা জীবনের আমল দিয়েও তুই পরিশোধ করতে পারবি না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বড় ইসরাইলের ওই লোক শুধুমাত্র কালিমার কথা বলার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে কওমের লোকেরা তার হাত পাও বেঁধে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? হক কথা কইলেই তো হামলা আসে। এত আস্তে কইলেন কাছে, ভয় আছে মনে হয়? হক কথা বললেই মামলা হয়, হক কথা বললেই জেল জরিমানা হয়, হক কথা বললেই ফাঁসি কাস্টে ঝুলতে হয়। এটা আজকে নতুন বিষয় নয়। আল্লাহর বান্দাদের এগুলা পুরান অভ্যাস। কথা বলেন ঠিক কিনা? এগুলা দিয়ে কোরআনের পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারবে না। এগুলা করে সুন্নাহর পথ থেকে, রাসূলুল্লাহর আদর্শ থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে না। বরং ঈমান বলা মানুষ তো সে যে জীবন দিবে তো কোনোদিন ঈমান দিবে না। কথা কোন ঠিক কিনা? সমুদ্রের মধ্যে যখন নিক্ষেপ করা হলো,
নিক্ষেপ করার পরে রব্বি কারিম ডাক দেয়া বলে, বান্দা ভালোবাসা না কত ভাগ? 99 ভাগ ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের দিকে তাকাইয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। 99 ভাগ দয়া দিয়ে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছেন। কওমের লোকেরা যখন তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো, আমার আল্লাহ সমুদ্রের পানিকে ডাক দেয়া বললেন, সমুদ্রের পানিরে খবরদার, আমার এই বান্দাকে কোনোদিন তলিয়ে দেওয়া যাবে না, বরং আমার এই বান্দা আমার বন্ধু মানুষ। সুবহানাল্লাহ বলেন। বন্ধুদের ভয় নাই, কোনো টেনশন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমার মাওলাই পাক ডাক যা বলে, তাদের কোনো ভয় নাই, কি দুনিয়া কি আখিরাত, তাদের কোনো টেনশন নাই। আমার মাওলাই পাক যখন নির্দেশ দিল সমুদ্রের পানি খবরদার, আমার এই বন্ধুর সাথে বেয়াদবি করা যাবে না, বরং তাকে আদরের সাথে সমুদ্রের মাঝখানে পৌঁছে দাও। বলেন, আওয়াজ করে বলেন, সমুদ্রের পানি হুকুম পালন করে কার? আল্লাহর বান্দাদের, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কথা কোন ঠিক না? তার কারণ তারা শুধু 5 ওয়াক্ত নামাজই পড়তো না, তারা রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সেজদায় আমার মাওলাই পাককে ডাকে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে বলেন মারহাবা। আল্লাহর বান্দাদের ভয় নাই কেন? আল্লাহ অভয় দিয়েছেন। ও আল্লাহ কেন অভয় দিলা? তোমরা তো শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই শেষ, জুমার দিনে মসজিদে 2 রাকাত পড়লেই পরের সময় মসজিদ খালি, আর আমারই পাগল বান্দাগুলো জুমা পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, এরপরে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে সিজদায় পড়ে আমি মাওলায়ে পাকের দরবারে কান্না করে যায় নামাজ ভিজায়। এই জন্য আমি তাদেরকে দুনিয়া আখেরাতে অভয় দিয়েছি, টেনশন ফ্রি করে দিয়েছি, তাদের কোনো টেনশন নাই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। সমুদ্রের পানি তাকে মাঝখানে নিয়ে গেল, বালুচরের উপরে রেখে আসলো। রব্বি কারিমের পক্ষ থেকে ফেরেশতারা এসে তারা হাত পায়ে বাদ করে দিল। এবার আমার আল্লাহ তার প্রতি দয়া করে তাকে মায়া করে বাঁচিয়েছেন মৃত্যুর হাত থেকে। যখন নিজে বাঁচতে পেরেছে, রব্বি কারিমের শুকরিয়া আদায় করার জন্য সাথে সাথে সেজদায় পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। সেজদায় পড়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, কত মহব্বত করো, এরপরেও আমি তোমার কত নাফরমানি করেছি রে মাওলা। এত ভালোবাসা দিয়ে তুমি আজকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তুমি আমারে বাঁচাইলা। মাওলা গো, জীবনে হায়াত যতদিন রেখেছ আমি তামাম হায়াতটা তুমি মাওলায়ে পাকের সেজদা দিয়ে কাটাইতে চাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এটা হলো তার 1 নাম্বার ফরিয়াদ। 2 নাম্বার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এই জগতের মধ্যে 2 নাম্বার ফরিয়াদ হলো, আল্লাহ আমার মৃত্যুটা তুমি সেজদা অবস্থায় দিও, আমার মৃত্যুটা তুমি সেজদা ছাড়া কবুল করিও না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে তোর 2টা মুনাজাত আমি আল্লাহ কবুল করে নিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
এই বান্দা সেজদা দিছি তো দিছেই, সেজদা থেকে আর মাথা উঠায় না। রব্বি কারিম ডাক দেয়া বলে, আহারে আমার বান্দা, ভালোবাসা কতটুকুন দেখেন। তার তো খাওয়ার প্রয়োজন আছে, পিপাসা নিবারণের জন্য পানির প্রয়োজন আছে, চতুর্দিকে শুধু লবণাক্ত পানি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আমি তোর তৃষ্ণা নিবারণের জন্য লবণাক্ত লোনা পানির মাঝখানে মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করে দিয়েছি। বলেন না আল্লাহু আকবার, বলেন বলেন, আমাদের পানি দিয়েছেন কে? তৃষ্ণা নিবারণের জন্য পানির সুন্দর পানির ব্যবস্থা করেছে। আগে তো চাপ দিয়া উঠাইতো, এখন আর চাপ লাগে না, খালি সুইচ দিলেই গড়গড় করে পড়তে থাকে। একটা বারও কি চিন্তা করেছেন? ঢাকার শহর বলেন, ওয়াসার পানি যে এলাকায় আছে বলেন, পানির বিল দেওয়া লাগে কি লাগে না? আমরা গ্রামের মানুষ যারা আছি পানির বিল দেওয়া লাগেনি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা সুন্দর সুপ্রিয় পানির ব্যবস্থা করে দিলাম। 2 নাম্বার, তোর রিজিক, তোর পেট ভর্তি করা লাগবে, পেটে ক্ষুধা নিবারণ করা লাগবে রে বান্দা। আমার আল্লাহ সাথে সাথে ওই সেজদায় থাকা অবস্থায়, সেজদা থেকে মাথা উঠানোর আগে আমার আল্লাহ তার সেজদার জায়গার পাশে একটা আনার গাছ তৈরি করে ওই গাছের মধ্যে ফল দিয়ে এটাকে পাকিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মায়ের পেটে থাকা অবস্থায়, পৃথিবীতে এখনো আসি নাই, মায়ের বুকের মধ্যে আমাদের জন্য একেবারে ফ্রেশ নির্ভেজাল খাবার তৈরি করে দিয়েছেন কে? এখনো পৃথিবীতে সন্তান আসে নাই, আসবে। আরো 3 মাস পরে, 4 মাস পরে সন্তান পৃথিবীর জমিনের মধ্যে আসবে। রব্বে কারিম ডাক দেয়া বলে, বান্দারে কত ভালোবাসি আমি তোকে, কত মহাব্বত করে। তোর মা তো তোরে 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ দিয়ে ভালোবাসে, বাবা 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ দিয়ে ভালোবাসে, তোর স্ত্রী তোর সন্তান 1 ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ দিয়ে তোকে মহাব্বত করে রে বান্দা। আর আমি আল্লাহ 1 ভাগ নয়, তোরে 99 ভাগ ভালোবাসা উজাড় করে তোকে মহাব্বত করি। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। পেটে যখন খিদা, আল্লাহর বান্দা সেজদা থেকে মাথা উঠাইয়া দেখে যে আনার গাছে আনার ধরে পাইকা রসে টসটস করতেছে দানাগুলো। সুবহানাল্লাহ বলবেন না? খিদা নিবারণ করে আবার সেজদার মধ্যে পড়ে গেল। জিবরিল আমিন ডাক দেয়া বলে, নবী গো, আমি এইভাবে 500 বছর পর্যন্ত তারে সেজদা অবস্থায় দেখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর দেখছেন? জিবরিল নবীর কাছে বয়ান করতেছেন, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি জমিনের মধ্যে ড্রপ দিতাম, যখনই কোনো পয়গাম নিয়ে পয়গম্বরদের কাছ থেকে কাছে আসতাম, নবী গো, আমি যখন প্রথম আসমানের মধ্যে, আমি যখন এই প্রথম আসমানের নিচে আসতাম, আমি দেখতে পাইতাম আমার চোখটা অটোমেটিক ওই সমুদ্রের মাঝখানে চলে যেত। আমি দেখতে পাইতাম আল্লাহর বান্দা সেজদার মধ্যে পড়ে আমার মাওলায়ে পাকের জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। গুনাহগারের গুনাহ জরে দরদে আপনা, গুনাহগারের গুনাহ জরে দরদে আপনার, দয়া করে তারাইবেন, দয়া করে তারাইবেন উম্মতি গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। হাসর মিজানে পুলিশি রাতে আপন কেউ তো নাই, হাসর মিজানে পুলিশি রাতে আপন কেউ নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী করে বুকে দিও ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। আমার বন্ধুরা, জিবরিল আমিন বয়ান করতেছে, নবী যখনই আমি জমিনে ড্রপ দিতাম তখনই দেখতে পাইতাম ওই সমুদ্রের মাঝখানে লোকটা সেজদা অবনত চিত্তে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী প্রশ্ন করলেন, এ জিবরিল জানতে চাই কতদিন পর্যন্ত তুমি দেখেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ 500 বছর। আল্লাহু আকবার বলেন। হে জিবরিল জানতে চাই এখন দেখো কিনা? কয় না, এখন তো দেখা যায় না। আমার নবী ডাক দিয়া বললেন, জিবরিল আমি তোমার কাছে প্রশ্ন রাখলাম, এই লোকটার শেষ পরিণাম কি হয়েছে তুমি জানোনি? আমার নবীর প্রশ্ন শোনার পরে জিবরিল ডাক দিয়া বলে, নবী এই লোকটার শেষ পরিণাম কি হয়েছে আমার জানার কথা নয়, আমি জানি না গো নবী, আপনি জানেননি। আমার নবী ডাক দেয়া বলে, জিবরিল উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান আছে, যত শিক্ষা আছে, যত কিছু আছে সব কিছু আমার আল্লাহ আমারে জানাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বলেন নবীকে জানাইতেন কে? সব কিছু আল্লাহ আমার সিনারের মধ্যে দিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, জিবরিল রে 500 বছর শুধু সিজদা অবনত চিত্তে আল্লাহর জিকির করেছে, আল্লাহর প্রশংসা করেছে। তার শেষ পরিণামের কথাটা আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনে নাও। তার মৃত্যুর পরে আমার আল্লাহ তারে আদর করে বলছে, রে বান্দা তুই তো আমার কৃতজ্ঞ বান্দা, তুই আমার ভালোবাসার বান্দা। এরে বান্দা 500 বছর শুধু আমার সেজদা করেছ, আমি তোর প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। তোর আমল নামা আমি ওজন দেব না, বরং আমার 99 ভাগ ভালোবাসার বশীভূত হয়ে আমি মাওলা তোরে জান্নাতে দিতে চাই। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। তোর ভালোবাসা আমি ওজন দেব না। বলেন আল্লাহ কি গুনবেন না ওজন দিবেন? فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। বান্দারে তোর আমল নামা যদি নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, আমি আল্লাহ তোর জান্নাতের ভিতরে ঢুকাবো। আর যদি আমল নামাটা নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, তাহলে জাহান্নাম হাবিয়া তোর মায়ের গর্ভের মতো হয়ে যাবে, তুই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোর এটা ওজন দিতে চাই না, আমি তোর প্রতি রাজি হয়ে গেলাম। 99 ভাগ ভালোবাসা দিয়ে তোরে আমি জান্নাতে প্রবেশ করাইতে চাই। বান্দার মনের ভিতরে একটু অহংকার ঢুকে গেল না, আমি অটো পাস গ্রহণ করতাম না। বুঝেন নাই মনে হয়? করোনার পরে অটো পাস দিছিনি? জোরে বলেন। ফাঁকিবাজ যেটি ছাত্র ছিল, ফাঁকিবাজ ছাত্র এটি খুশি, কথা কয় না। জোরে বলেন খুশি কিনা? আর যারা ভালো ছাত্র তারা কয় না আমরা অটো পাস নিতাম না। জোরে বলেন ঠিক কিনা? এই বান্দা ডাক যা বললেন, আল্লাহ আমি অটো পাস চাই না, অটো জান্নাতে যেতে চাই না, আমি আমার যোগ্যতারে বলে জান্নাতে যেতে চাই। রব্বি কারীম ডাক যা বলে, তাই নাকি? বলে যে হ্যাঁ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে ঠিক আছে, আমি তোরে যেই জান্নাতে দিতে চাইছিলাম, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে যেই জান্নাতের ভিতরে তোরে প্রবেশ করাইতে চেয়েছিলাম, যাও আগে ওই জাহান্নামটা একটা নজর দেখে আসো। ফেরেশতার সাথে দিয়ে দিলেন, যাও জাহান্নামের দরজার মধ্যে নিয়ে যাও। জাহান্নামের দরজার মধ্যে যখন নেওয়া হলো, জাহান্নামের দারোয়ান যখন জাহান্নামের দরজাটা খুলে দিলেন, ওই বান্দা যখন জাহান্নামের দিকে নজর পড়ে গেল, পিছনের দিকে একটা দৌড় মারলো। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পিছনের দিকে একটা দৌড় মারছে।
দৌড় দিতে 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 পিছনের দিকে আর তাকায় না, সামনের দিকে শুধু দৌড়াচ্ছে। আর আল্লাহ পাক একজন ফেরেশতার হাতে এক গ্লাস পানি দিয়ে তার সামনে দিয়ে পাঠাইলেন। আল্লাহর ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে যখন বান্দার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তখন এই বান্দাটা ডাক দেয়া বলে, রে আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও। আল্লাহু আকবার কোন, একটু দাঁড়াও, পানির পিপাসায় বুকের ছাতিমা ফেটে যাচ্ছে, আর সহ্য করতে পারি না, দৌড়াইতেছি তো দৌড়াইতেছি, আর পারতেছি না রে আল্লাহর গোলাম, একটু দাঁড়াও, তোমার হাতের মধ্যে এটা কি কয়েক গ্লাস পানি, এরে আল্লাহর বান্দা, এরে ফেরেশতা এক গ্লাস পানি আমাকে দাও, আমি একটু তৃষ্ণাটা নিবারণ করব। আল্লাহর ফেরেশতা ডাক দেয় বলে, রে আল্লাহর বান্দা, একটা শর্ত আছে, বিনিময় হবে তোমার সাথে। পরে যে বিনিময়টা কি? এক গ্লাস পানি তোমাকে আমি দিব তৃষ্ণা নিবারণ করার জন্য, তবে শর্ত হলো তোমার সারা জীবনের নেক আমলগুলো আমাকে দিয়ে দেওয়া লাগবে তৃষ্ণা নিবারণ করার জন্য। তৃষ্ণা নিবারণ করার জন্য আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। সারা জীবনের সেজদার আমলগুলো, সারা জীবনের নেক আমলগুলো এক গ্লাস পানির বদৌলতে দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। পানি কয় গ্লাস? জোরে বলেন কয় গ্লাস? আর আমল সারা জীবনের আমল দিয়ে দিলেন। তৃষ্ণা নিবারণ করল, তৃষ্ণা নিবারণ করে এবার আল্লাহর সামনে হাজির হলো। মাওলায়ে পাক ডাক দেয়া বলে, বান্দা জাহান্নাম দেখছো নাকি? আল্লাহ দেখছি, এই জাহান্নাম আর দেখতে চাই না। আল্লাহু আকবার বলেন। বলে যে এই জাহান্নাম থেকে তোমারে আমি মুক্তি দিতে চাইছিলাম। আল্লাহ বুঝছি, আর বুঝানোর দরকার নাই, তোমার রহমতের কদমের মধ্যে পড়ে গেলাম, ওই জাহান্নাম থেকে তুমি আমারে মুক্তি দিয়ে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দিব, আসো এবার তোমার আমলের গাঁটটিটা আমাকে দাও, এটা ওজন দিব। ওজন দিতে গেলে আল্লাহ রব্বে কারীম ডাক দেয়া বলে, বান্দা তোমার আমল নামাগুলো আমারে দাও, আমি একটু ওজন দেই। তখন বান্দার টনক নড়ে গেল, ডাক দেয়া বলো, আল্লাহ আমল তো আমার কাছে নাই। বলে যে কোথায় রেখে এসেছো? বান্দা ডাক দেয়া বলে, আল্লাহ আমি তো পানিওয়ালারে আমলের গাঁটটিটা বুঝাইয়া দিয়ে আইছি। কারে দিছে? পানিওয়ালারে আমলের গাঁটটি দিয়ে আইছি। কেন দিলা? তো আমারে পানি খাওয়াইছে কয়েক গ্লাস, কয়েক গ্লাস। এবার আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা এক গ্লাস পানি তোমাকে খাওয়াইছে, এক গ্লাস পানি তোমাকে দিয়েছে রে বান্দা। এক গ্লাস পানির বদৌলতে তুমি সারা জীবনের আমলগুলো তারে দিয়ে আসলা। আর আমি মাওলা ৯৯ ভাগ ভালোবাসা দিয়ে তোমাকে ভালোবেসে সারা জীবনে কত হাজার গ্লাস পানি তোমারে খাওয়াইছি। আমি আল্লাহরে কি দিবা? তাড়াতাড়ি দাও। আল্লাহু আকবার বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। আল্লাহু আকবার বলেন। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ না আমাদেরকে কত ভাগ ভালোবাসা দিয়ে ভালোবাসেন, বলেন না বলেন না, কত ভাগ। বান্দা যখন এমন কথা বলল, আমার আল্লাহ বললেন, আমারে কি দিবা? তাড়াতাড়ি দাও।
এক গ্লাস পানির বদৌলতে সারা জীবনের নেক আমল তুমি দিয়ে আসলাম। আমি মাওলায়ে পাক তোমার জন্য কত নিয়ামত নির্ধারণ করে রেখেছিলাম, আমারে কি দিবা তাড়াতাড়ি দাও। এবার বান্দা সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি আমার আমল দিয়ে নাজাত চাই না, তোমার রহমত তোমার ভালোবাসা দিয়ে আমি জান্নাতে যেতে চাই। চিল্লায়া কোন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমাদের যে আমল, আমাদের যে যোগ্যতা, এই আমল আর এই যোগ্যতা দিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমান, এরে রহমানের বান্দারা, তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জীবনটা আমি মাওলায়ে পাকের দয়া। আল্লাহু আকবার বলেন। বলেন এই রুহুটা যে আমাদেরকে দিল, রুহুটা কোন বাজারে কিনতে পাওয়া যায়? কথা কই না। এই রুহ পাওয়ার পরে আমি ইমাম, এই রুহুটা থাকার পরে আমি মুয়াজ্জিন, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী। রুহুটা চলে যাওয়ার পরে আমি মাইয়েত, একটাই পরিচয়। কথা বলেন। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, এরে আল্লাহর বান্দা, রহমানের বান্দা, এত বড় একটা নিয়ামত পৃথিবীর কেউ তৈরি করতে পারে না, পৃথিবীর কেউ ধরেও রাখতে পারে না। এই রুহটার উপরে পৃথিবীর কারো খবরদারিও চলে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের বাজান? চলবে কিছু সময়, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। শুধু ইবাদুর রহমানের উপরে আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। আমি জানতে চাই, এই যে ছোট্ট যে রুহুটা এই জগতের মধ্যে, এই রুহুটা বলেন বড়ুলার বাজারে মনে হয় কিনতে পাওয়া যায়, কুমিল্লা পাওয়া যায়, ঢাকার বসুন্ধরা শপিং মলের মধ্যে মনে হয় কিনতে পাওয়া যায়, পাওয়া যায়। পৃথিবীর কোন মার্কেটে এটা কিনতে পাওয়া যায় না। বলেন এই রুহের, এই জীবনের উপরে আধিপত্য কার? মারহাবা কোন? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার সময় প্রায় শেষ। বলেন এই জীবনের উপরে আধিপত্য চলে কার? পৃথিবীর কোন নেতা নেত্রীর? বলেন কোন খবরদারিতে চলে? চলে না। রব্বি কারীম ডাক দিয়া বললেন, এই জীবনটা আমি তুলে দিলাম, বড় মায়া করে দিয়েছি রে বান্দা। আর এই জীবন পাওয়ার পর তুই আমার নাফরমানি করিস, এই জীবন পাওয়ার পরে তুই আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান করিস, এই জীবন পাওয়ার পরে রাসূলুল্লাহর আদর্শের বিরোধিতা করিস, এই জীবন পাওয়ার পরে আমি মাওলায়ে পাকের নাফরমানি করিস। তুই তো জানিস না, তুই একটা কারণে বাইচা গেলি, শুধুমাত্র আমার নবীর কারণে বেঁচে গেলি। আমি নবীর শানে ওয়াদা দিয়েছিলাম, আপনি যতদিন পর্যন্ত রওজায়ে মুবারকের মধ্যে শুয়ে থাকবেন গো নবী, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি আযাব আর গজব দিয়ে ধ্বংস করব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি সংক্ষেপে এই বিষয়টার উপরে, নম্রতার উপরে কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। জোরে বলেন আমিন। বলেন রহমানের বান্দারা পৃথিবীর জমিনে উগ্রতা ভাব নিয়ে চলবে না নরম ভাব নিয়ে চলবে? কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আমার বন্ধুরা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদের সাথে একটা চুক্তি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যায়েদের কাছ থেকে কিছু টাকা ধার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় দুর্ভিক্ষ চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ পেটে খাবার নাই। নবীজি উম্মতের কষ্ট সহ্য করতে না পেরে যায়েদের কাছ থেকে কিছু টাকা ধার করলেন। টাকা ধার করে উম্মতের ঘরে নবীজি খাবার পৌঁছিয়ে দিলেন। এটার নাম হলো নেতা। বলেন এটার নাম কি? কর্মীর ঘরের মধ্যে গিয়ে খাবার পৌঁছায়া দেয়। আর আমাদের দেশের নেতারা খাবার পৌঁছানো তো দূরের কথা, নিজের এটা তো খায়, কর্মীরটাও খায়। এত আস্তে বলেন ঠিক?
আপনাদের এলাকায় না, আমি ঢাকার শহরের কথা বলি, বলেন আছে না নাই? এই উম্মত রহমাতুল্লিল আলামিন তোমার জন্য আদর্শ, রহমাতুল্লিল আলামিন তোমার জন্য মডেল। আমার নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। নবী যেইভাবে তার জীবন পরিচালনা করেছে, নবী যেইভাবে তার পরিবার পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে, ওইভাবে আমরা সমাজ রাষ্ট্র চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আমার সাথে আজকে আপনারা কি একমত হতে পারবেন যে আগামীর বাংলাদেশ ঈমানওয়ালা মানুষদের বাংলাদেশ? রাজি আছেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমরা চাই কি চাই না? আমাদের ভাগ্য নিয়ে যেন আর কেউ ছিনিমিনি খেলতে না পারে, দেশের সম্পদ যেন বিদেশে যেতে না পারে, আমার দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এরকম সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে না নাই? যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজারে জন, এক মানবী আনতে পারে জাতির জাগরণ। কথা কোন ঠিক কিনা? আপনি একাই দাঁড়িয়ে যান যে আমি আজকের এই সমাজটাকে চেঞ্জ করব। আজকে সারা পৃথিবীতে স্লোগান চলতেছে চেঞ্জ দ্য সোসাইটি, সমাজকে পাল্টে দাও। আমরাও পাল্টে দিতে চাই আগামীর সমাজ ইসলামের সমাজ। কথা বলেন ঠিক কিনা? না নির্বাচনের আগে টাকা খাইয়া ভোট ঘুরাই দিবেন? হ্যাঁ, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? 1000 টাকা 500 টাকা দিলেই মনে করেন যে মোড় ঘুরে যায়। বলেন এরকম মানুষ আমাদের সমাজে একটাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ঘরে খাবার পৌঁছিয়ে দিলেন। 1 মাস মতান্তরে 3 মাসের একটা চুক্তি হয়েছিল। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন কয়েকদিন বাজারে যাওয়ার সাথে সাথে নবীজির চাদর ধরে যখন টান মারলেন, যায়েদ পিছন দিক থেকে টান মারার পরে নবীজির ঘাড়ের চামড়াটা ছিলে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? হযরতে ওমর গরম হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গরম হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বরং ওমর গরম হয়েছে, ওমরকে ঠান্ডা করে দিছে। সুবহানাল্লাহ বলেন। সময় নাই, আমি শেষ করে দিলাম। যদি কখনো সময় হয় বিস্তারিত আলোচনা করব। আল্লাহ আমাদেরকে যতগুলো কথা বলেছি আমল করার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আমার নবীজি বিনয়ী ছিলেন, নরম ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর কিন্তু গরম মানুষ ছিলেন, কিন্তু রাসূলুল্লাহর সামনে খুব নরম। তার কারণ এটা নবীর চরিত্র। নবীর উম্মত রহমানের বান্দারা কোনোদিন উগ্র হতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।